ছবিটা দেখো, একটা স্বাধীনতা দিবসের উপর বেস করে একটা ছবি। যারা নতুন আঁকা শিখছো, স্বাধীনতা দিবসের ছবি কেমন করে আঁকবে তাদের জন্য এই ছবিটা। আমি একটা ফিগার আঁকবো, সেই জন্য একটা সোজা লাইন টেনে নিলাম যাতে ফিগারটা সোজা হয়। এইভাবে ডিমের মতো এঁকে মুখটা এঁকে নিলাম, চোখ করে দিলাম, কান করে কানের পাশে চুলটা ঝুঁটি বাঁধা আছে সেটা দিয়ে দিলাম। এখানে একটা হাত, এখানে আরেকটা হাত, দু হাতে পতাকাটা ধরে রয়েছে। এখানে পতাকাটা এঁকে দিলাম। এখানে একটা লং মিডি করে দিয়ে পা করে দিলাম। এখানে দূরে একটু জঙ্গল দিয়ে পেছনে পাহাড় করে দিলাম। আর এটা একটা রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে পাথর, একটু জঙ্গল। এক্সট্রা লাইনগুলো মুছে দিলাম। এই হয়ে গেল আমার পেন্সিল ড্রয়িং। এবার আমি কালার করব। কালারটা দেখো, প্রথমে কোবাল্ট ব্লু দিয়ে তারপরে স্কাই ব্লু দিয়ে মিলিয়ে দিলাম। উপরটা একটু ডিপ করে দিলাম, তারপরে হোয়াইট দিয়ে একটু মিলিয়ে দিলাম। একটা রঙের সঙ্গে একটা রঙ যতটা পারো মিলিয়ে দেবে। আমার কাগজটা একটু মোটা, একটু খড়খড়া, সেই জন্য খুব বেশি মেলেনি, কিন্তু তোমরা চেষ্টা করবে যতটা পারার মিলিয়ে দিতে। তবে ডিপ লাইটটা খেয়াল রাখবে। এখানে পাহাড়গুলোর মধ্যে আমি ডিপ বেগুনি রঙ দিয়ে সাদা দিয়ে মিলিয়ে দিলাম। এখানে দূরের জঙ্গলটার মধ্যে স্যাপ গ্রিন আর লেমন ইয়েলো দিয়ে দেবো। প্রথমে স্যাপ গ্রিন, তারপর লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। এখানে মাঠের মধ্যে প্রথমে লেমন ইয়েলো, তারপরে লাইট গ্রিন, তারপরে সামনে মিডিয়াম গ্রিন। মিডিয়াম গ্রিন না থাকলে তোমরা ডিপ গ্রিন দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এখানে লেমন ইয়েলো আর লাইট গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। রাস্তাটা করছি প্রথমে অরেঞ্জ কালার আর দূরের দিকে স্কিন কালার দিয়ে ভরাট করে দিলাম। পাথরগুলো গ্রে কালার আর লেমন ইয়েলো দিয়ে দেবো। জঙ্গলগুলোর মধ্যে ডিপ গ্রিন দিয়ে তারপরে মাথায় মাথায় একটু ইয়েলো দিয়ে দিলাম, লেমন ইয়েলো। তারপরে পুশিয়ান ব্লু বা ব্ল্যাক দিয়ে এবার একটু বর্ডার মতো করে দেবে, একটু শেডের মতো করে দেবে। এবার আমি স্কিনটা করছি। স্কিনে ইয়েলো আকার দিচ্ছি, যেহেতু রাস্তার মধ্যে আমি স্কিন কালারটা দিয়ে দিয়েছি, তাই ইয়েলো আকার দিয়ে আর একটু সাদা দিয়ে আমি মুখটা, হাত পা সব কিছু রং করে দিলাম। জামাটার মধ্যে এখানে রোজ পিঙ্ক দিয়ে বর্ডার করে মাঝখানে সাদা দিয়ে দিলাম। আর লম্বা স্কার্টটার মধ্যে আমি নীল দিয়ে ডিপলাইট করে তারপরে সাদা দিয়ে মিলিয়ে দেব। বর্ডারটার মধ্যে আমি সেই রোজ পিঙ্কই দিয়ে দিলাম, এখানে ভাঁজগুলো দিয়ে দিলাম। পতাকাটা অরেঞ্জ আর মাঝখানে একটু ডিপ ইয়েলো, আর নিচেরটায় ডিপ গ্রিন আর মাঝখানে একটু লাইট গ্রিন দিয়ে এভাবে ডিপলাইট করে চাপিয়ে দিলাম। আলোটা সবার মধ্যেই পড়েছে, এখানেও একটু পতাকার মধ্যেও দিয়ে দিলাম। মাঝখানটা সাদা, কিছু রং করতে হবে না। মাঝখানে গোলটার মধ্যে আমি নীল রং দিয়ে করে দিলাম। চুলটা ব্ল্যাক দিয়ে বর্ডার করে মাঝখানে ব্রাউন দিয়ে দেবো, ডার্ক ব্রাউন। কালো পেন্সিল কালার দিয়ে আমি এখানে চোখটা করে দিচ্ছি। চোখ, নাকের দাগ, ঠোঁট, এগুলো তোমরা তাই করবে। যদি পেন্সিল কালার কালো থাকে তো ভালো, না হলে এমনি যে ড্রয়িং পেন্সিল দিয়ে একটু ডিপ ডিপ করে বর্ডারগুলো একটু দিয়ে দিও। হাতে পাগুলো যাতে বোঝা যায়, প্যাস্টেল রং দিয়ে করা তো, একটু বর্ডারগুলো টেনে দেবে যাতে হাত পাগুলো ভালো বোঝা যায়। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।